কোন সময় পাইছেন কি সমস্যা? তো ঘন্টা খানেক আগে আমি আমার ড্রাইভারে একটু আগায় দিতে গেছি সিংহছড়া এই কোদালদাস পাড়াতে। তখন এখান থেকে ব্যাক করার সময় দিকে হঠাৎ করে রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা এই প্রাণী ডাইটটা যাইতেছে। তখন কি হয়েছে দেখা যেতেছে অপোজিট থেকে একটা বড় গাড়ি আইতেছে। তখন আমি তাড়াতাড়ি গাড়িটা টান দিয়ে গিয়ে সেটাই এই গাড়িটার সামনে দাঁড়ায় সেটাই এটারে প্রথমত দেখছি যে জিনিসটা কি। তারপরে দেখা গেছে কিনা 15-20 জন মানুষও আছে। তারপরে এটারে ধরবার চেষ্টা করি সময় গাছের মধ্যে ছোটো একটা গাছের মধ্যে উঠছে পরে দিয়ে সেটাই তারপর গাছের থেকে বাঁশ দেওয়ার সেটাই এটারে নামানো হয়েছে। নামাই সেটাই তারপরে কী করছি যে না এটা তো এইভাবে তো এটাতে রাখতে তো লাভ নাই, যে কোনো কেউ নাইলে এটা নেবো না, এর থেকে বরং এটা যেহেতু এটা বিরল প্রজাতির তো সুতরাং এটা ফরেস্টের আন্ডারে আমি তুলে এসে রাখি। তারপর আমি গাড়ি ঘুরে এসে রাখি আমার এখানে হোটেল এখানে রাখছি। আমার নাম বরুণ কুমার পাল। কোন জায়গাটা? 12 বিল হাইওয়ে রোড। আপনার হোটেলের নাম? আমার হোটেলের নাম হচ্ছে প্রতিভা পাল, প্রতিভা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কি বলে আর পালা আনতাম খালি রেখে বসিলাম তোর দেখ খালি ফলা লে রাস্তা এখান ধরছি যে দেখ একটা ফলা হয় হ্যাঁ দেখো দেখ আপনারা এখানে কেন আইছেন? আমরা একটা খবর পাইছিলাম যে জায়গার মধ্যে একটা স্লো লরিস লজ্জাপতি বানর আয়ে উঠছিল, তো ওইটারে মানে লোকাল জনগণরা এটারে মানে সেফটিভাবে রাখতে দিচ্ছে। তখন আমরা ওইটারে উদ্ধার করে নিয়ে যাবো এবং নিয়ে আমরা নেক্সট যে প্রসেসিং আছে ওইটা এটার মতো রিলিজ করবো। আপনার নাম? আমার নাম রিপন দেবনাথ, ফরেস্ট দপ্তর, ফরেস্ট ডিপার্টমেন্ট। কয়টার সময় আপনি খবর পাইছেন? আমরা খবর পেয়েছি গত আধা ঘন্টার মতো হইব আমরা খবর পেয়েছি। এটা কোন জায়গাতে আইছেন আপনারা? জায়গাটার নাম স্টেডিয়াম। আরেকটা বিষয়, এই যে বানরগুলি লজ্জাপতি বানরগুলি প্রায়ই আমরা দেখি মানে জনগণের সামনে মানে জনবসতিতে আয় আসে, তো এটি কেন হয় এর পেছনে কী কারণ? অ্যাকচুয়ালি দেখেন বন জঙ্গল আগের মতো নাই। হ্যাঁ, 2 নাম্বারই মানুষের কাটটা জঙ্গলে আর বাসস্থানটা নষ্ট করে রেখেছে, যে কারণে এটি জনবসতির মধ্যে আয়া। নাইলে তো এটি বাসস্থান পাইলে এইসব মানে সবার আমার দরকার নেই। ধন্যবাদ।